রড যখন গায়ের ভিতরে আপনার বিঁধে দেওয়া হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু কালেমা আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ হয় না। আমার জওয়ান যুবকেরা, ওই রডগুলো যখন আপনার ঠান্ডা হয়ে গেল, এবার উমাইয়া বিন খালফ করলো কি, আগো আপনার কেনা বাড়ির ভিতরে চলে গেল, লোহার জুতো পরিধান করে এসেছে। বাবা, এই লোহার জুতো পরিধান করে আসার পরেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, এই বেলাল, তুমি কলেমা ছাড়বে না আমার আঘাত সহ্য করবে? বলে, কেন, কি ব্যাপার? দেখছো আমার পায়ে যে আপনার লোহার জুতো পরিধান করা, এই লোহার জুতোর মাথাতে আল ফিট করা রয়েছে, এই আলটা যখন আমি তোমার পায়ে গায়ে লাথি মারবো, আমার পায়ের জুতোর আল তোমার দেহের ভিতরে ঢুকে যাবে, পা যখন টানবো গোশত বার হয়ে আসবে, তোমার গায়ের গোশত আমি ছেড়ে নেব। হয় কলেমা ছেড়ে দাও, নইলে গায়ের গোশত আমাকে দাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি গায়ের গোশত সব দিতে পারি, কিন্তু ঈমানে দাগ লাগতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুরে কিবলা কি। বন্ধুরে আমার, সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশক রহমত, তিনি এই জন্য তো আশার লিখতেছেন, আয়ে ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মানুষকে কষ্ট দিতে দেখা যায় না, এত কষ্ট। মানুষ হয়ে আর একটা মানুষকে এইরূপ ভাবে কষ্ট দেওয়া দেখা যায় না। যখন বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুমি কলেমা ছেড়ে দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা সম্ভবপর নয়। শপাত করে লাথি মেরেছে গো বন্ধু, গায়ের গোস্তর ভিতরে ঢুকে গেছে, পা যখন টেনে নাই গোস্ত ছেড়ে বার হয়ে আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবানে আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আমার দয়াল, আমি তো অন্য কিছু করিনি, আমার জীবনের বিনিময়ে তোমাকে ভালোবেসেছি। বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি উমাইয়া এমনি করে সাপাত সাপাত করে লাথি মেরে মেরে পুরো দেহটা আপনার কেনা ছিদ্র করে ফেলেছে গো বন্ধু। এমন সময়তে আপনার প্রহরীদের বলে, প্রহরী তোমরা এক কাজ করো, লঙ্কা নিয়ে এসো বেটে। আব্বা আমার মরিচ বেটে নিয়ে আসা হয়েছে, এখন এই মরিচ বেটে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ছিদ্রগুলোতে ভরে দেওয়া হয়। কত যন্ত্রণা! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু পর্যন্ত আমার নবীজিকে ভাললেন না। আব্বা লবণ এনে গায়ে মাখানো হয়েছে, তবু আপনার কিনা কলেমা ছাড়েন না। যুবকের এমনি করে আঘাতের পর আঘাত দেয়, একদিকে আঙ্গাত তৈরি করেছি, আর একদিকে একটা আপনার তেলের কড়া, আপনার তেল পানি গরম করতেছে বন্ধু, বড় একটা কড়াতে করে পানি গরম করতেছে। বেলালকে এবার গরম পানিতে ডুবিয়ে মারবো, চুবিয়ে মারবো। এইদিকে আবু জাহেল ডাক দিয়েছে, উমাইয়া আমার বাড়িতে এসো, তো একটা মিটিং আছে, ওই মিটিং এ আপনার কিনা উমাইয়া বিন খালফ হাজির হয়েছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, ওগো উমাইয়া বলো না, বলো না উমাইয়া বিন খালফ, বেলালের খবরটা কি? সঙ্গে সঙ্গে বলছে, বেলাল এমন শক্ত, কলেমা থেকে তাকে দূরে সরাতে পারলাম না। উমাইয়া বিন খালফ যখন এই কথা বলেছে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমি জানি তুমি তাকে কলেমা ভোলাতে পারবে না, আমার কাছে দাও, আমি তাকে কলেমা ভোলাইয়া দেব। এই জওয়ান যুবকেরা, আবু জাহেল বলে, উমাইয়া বিন খালফ তুমি জানো আমার
বাড়িতে ছিল একজন মুসলমান, নাম তার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার জননী মা খালা আন্দিপুরের জমিনে শুনে নেন রাতের বেলাও এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইসলাম ইতিহাসের মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি তার হাত কাটা হয়েছে কলেমা পড়ার জন্য, তবু কলেমা ছাড়েননি তিনি। টাং কাটা হয়েছে কলেমা পড়ার জন্য, তবু কলেমা ছাড়েননি তিনি। চোখ তুলে নেওয়া হয়েছে কলেমা পড়ার জন্য, তবু কলেমা ছাড়েননি তিনি। কান কেটে নেওয়া হয়েছে, তবু কলেমা ছাড়েননি তিনি। ইয়ামা জামান যুবকেরা, ইসলাম ইতিহাস বলতেছি ওই মহিলাটা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার গুপ্ত স্থানে পল্লব ঢুকিয়ে দেয় আবু জাহেলের মতো জালিম, তবু উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কলেমাটুকু ছাড়েনি গো। ওরে আমার জননী, ইসলাম ইতিহাস খুললে আমরা দেখতে পাই সর্বপ্রথম যারা রাসূলের জন্য জীবন দিয়েছে কোন পুরুষের নাম আসেনি, প্রথমে এসেছে একজন নারীর নাম, একজন নারী উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের পাকের ইশকে নিজের জিন্দেগিকে শহীদ করে দিয়েছেন, তারপরও ঈমানে দাগ লাগতে দেননি। মা, আপনারা তো সেই মায়ের জাত, আপনাদের মতো মায়ের পেট থেকে গৌসে আজম এসেছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ এসেছেন নাকি? নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তারা মরে না, তারা জীবিত। এই জন্য বলা স্বয়ং আল্লাহ তাদেরকে, স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবী আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরি অপেক্ষাতে রয়। জোরে হবে, খেয়াল করে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। নবী আর ওয়ালিরা দিবে তাদের পরিচয়,
জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। যুবক আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাতের পরে আঘাত। ই বাবাজি আমার, এমন করে আবু জাহেল বলে, আমি জানি তুমি পারবে না, আমার কাছে দাও, আমি বেলালকে কলেমা ভুলিয়ে দেব। উমাইয়া বিন খালফ বলে, সম্ভবপর নয়, আমি চেষ্টা কম করিনি, কত রকমের আঘাত করেছি, বেলালকে কলেমা ভুলাতে পারিনি। আবু জাহেল বলে, না আমি পারবো তাকে কলেমা ভুলাতে। এমন সময় উতবা বলে, যদি পারো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমিও 20টা উট উপহার দেব। প্রতিযোগিতা চলছে কলেমা ভোলানোর জন্য। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কলেমা ভোলাতে হবে। আবু জাহেল তার দলবলের লোকগুলোকে নিয়ে আবার চলে আসে উমাইয়ার বাড়িতে। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন, এমন করে লাঠি দিয়ে গুতা দিয়ে বলে, বেলাল বলুন না কেমন আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু জাহেল বলছে, উমাইয়া বেগ কমি, নিজে বেগ কমি। এমন সময়তে উমাইয়া বিন খালফ, আবু জাহেল তারা পরামর্শ করে, লোহার হোক দেখেছেন? দেখি প্রশ্ন, শবে বরাত করা কি বেদাত? ও ওয়াহাবিরা বেদাত বলে কেন? নবী নূরের না মাটির তৈরি? অনুরোধ, মন যদি দিতে হয় নবীকে দিও, গজলটা শোনাবে। দেখুন, শবে বরাত করা কি বেদাত? প্রশ্ন চিহ্ন। ওয়াহাবিরা বেদাত বলে কেন? বাবা এবছর শোনেননি, এর আগের বছরে আমার কাছে ক্লিক আছে, একজন বলেছে শবে বরাতের রাতে যারা মসজিদে গিয়ে রাত যাপন করে, বেশ্যাখানায় মহিলাদের সঙ্গে থাকলে তার থেকে ভালো। শোনেননি? আচ্ছা, আপনি একজন সাধারণ মানুষ, আমি হাদিস কোরআন ফিকহ সব বাদ দিলাম, সাধারণ আপনি মানুষ। আচ্ছা, এই শবে বরাতের রাতে মানুষ কি করে? আল্লাহ আল্লাহ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কবর জিয়ারত করে, এছাড়া তো কিছু করে না, নাকি? দলিলে কি আছে পরে, আগে নিজের ব্রেনে ভাবো। দলিল আমি অনেক দিতে পারি, এক্ষুনি খুলে খুলে দিতে পারি, কিন্তু দলিল তো সবার ব্রেনে ঢুকবে না, নাকি বলেন? আর মনেও থাকবে না। তবে একটা জিনিস ব্রেনে ভাবো, এরা তো ভালো কাজ করে, মসজিদে যায় বা নিজের বাড়িতে থাকে, আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, দরুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, জিয়ারাতে কুবুর করে, তো এ তো এমন হতে পারে না যে বেশ্যাখানায় থাকার মতো। এ কারা বলে জানেন? এই যে পরে আপনি লিখেছেন ওয়াহাবিরা, আব্দুল ওয়াহাব নাজদিল্লাহ, ডিগ্রি এতরা, কিন্তু ভিতরে মোহাব্বত একদম খালি। এই জন্য বলে দেখতে সুন্দর হলে হবে না, ভিতরে প্রেম দেখতে হবে। বাবা যারা এ কথা বলেছে তারা ভালো বলেছে যে বেশ্যাখানায় থাকা ভালো, ভালো বলেছে। তাহলে কোথায় থাকা ভালো? যাই করি আর নাই বা করি, মসজিদে থাকা ভালো না খারাপ? বাড়িতেও যদি থাকি, মসজিদে না গিয়ে বাড়িতে বসেও যদি জিকির ইল্লাল্লাহ 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 করি, ভালো না খারাপ? বোঝা যাচ্ছে সাধারণ ব্রেনে জিনিসগুলো তো খারাপ না। আল্লাহ আল্লাহ করা, জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া, জিয়ারত করা কাজ তো খারাপ না। যারা বলছে বেদাত মানে নতুন আমদানি, কথা বুঝতে পেরেছেন? বেদাত কারে বলে? নবী পাকের যুগে যেটা ছিল না সেটাকে বেদাত বলে। আমি একটা দলিল আপনাকে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি করেন তাহলে কি আমরা করতে পারবো না? কথা বলুন, পারবো তো নাকি?
জান্নাতুল বাকি একদম মদিনা শরীফের পাশেই, যে গোরস্থানে 16টা গম্বুজওয়ালা মাজার ছিল এখন একটাও নাই। 16টা মাজার ছিল 1924 সাল পর্যন্ত মাজার ছিল, এখন নেই। আমি স্বয়ং তো দেখছি আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। কথা বুঝতে পারছেন না? রাসূল পাকের অনেক স্ত্রীগণ ওখানে শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার ছিল গম্বুজওয়ালা, সেটাও ভেঙে দিয়েছে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা, ওয়াহাবীর দল ওটাও ভেঙে দিয়েছে। রাসূল করিম দেখেন, আমি ফতোয়া দিতে যাই না, মুফতিদের কাছ থেকে নেবেন, তো সংক্ষিপ্তে এতটুকুই বলি, কারণ আমাকে মানুষ অনেক জীবনী শোনার জন্য, আমি ফতোয়া দিতেও চাই না, কিন্তু দিলেও দিতে পারি, আর আমরা মুফতি না। তো হাদিসের কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 শাবান দিবাগত রাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইবাদত করেন। এমন হলো আমি মনে করলাম নবী পাক ইন্তেকালই করে। পরে যখন নড়লো হাত মোবারক, তখন আমি বুঝলাম যে না, উনি হায়াতে আছেন। এটি একটি বর্ণনা, নবী পাক ইবাদত করেছেন। আরো একটি বর্ণনা এসেছে, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী পাক আমার ঘর থেকে, আমার কাছ থেকে বার হয়ে গেলেন। আমি মনে করলাম অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন, আমি পিছন ধাওয়া করলাম। নবী জান্নাতুল বাকিতে ঢুকেছেন, ঢুকে দোয়া করছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সঙ্গে দোয়ায় শামিল হয়েছি। নবী পাক বলেন, আয়েশা তুমি কি মনে করেছো তোমার হক ফাঁকি দিয়েছি? তুমি জানো আজকে কোন রাত? হুজুর, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আই বিবি আয়েশা, আজ হলো 14 শাবান দিবাগত রাত। আজকের রাতে আল্লাহ পাক গুনাহগারের গুনাহ মাফ দিয়ে থাকেন। নবী নিজে করেছেন। বেদাত ওটাকে বলে যেটা আমদানি পরে করা হয়। তা আবার দুই রকম, এক হারামি, একটা জায়েজ, একটা নাজায়েজ। তো নবী পাক নিজে করেছেন, সাহাবীরাও করেছেন জিয়ারাত। নবী পাক নিজে করেছেন তার আব্বা আম্মার কবর, মাজার জিয়ারাত। জোরে বলুন। আজ এরা বলছে বেদাত। নবী নিজে করছেন জান্নাতুল বাকি, নিজের আব্বা মায়ের রওজা। সাহাবীরাও করেছেন। নবী যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন। নবী পাক বলছেন, বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই রাতে ঘোড়া ছুটিয়ে মদিনায় এসেছেন। তুমি খুঁজে পাচ্ছ না জিয়ারাত করা, ও জিন্দেগিতেও কানার দল পাবে না। আমরা পেয়েছি, আমরা করি, যতদিন বাঁচবো আমরা করা বন্ধ। ঠিক আছে না? বেশি ফতোয়াবাজি করা যাবে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা বাবা, নবী নূরের তৈরি কি মাটির তৈরি? সরকার আলা হযরত বলেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। নবী তো দূরের কথা, নবী পাকের আওলাদ পর্যন্ত নূর। নবী পাকের একজন সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো জিন নুরাইন, দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী উসমান। নবী পাক বুঝাতে চাচ্ছেন আমার উসমান মেয়ে বিয়ে করে নুরানি দুই নূরের অধিকারী হয়ে গেল। নবী পাকের ভাষায় নবীর কন্যা নূর। সেই নবী মাটি। যারা বলে মাটি, তাদের নবী মাটি। আমাদের নবী শুধু নূর নয়, নূরে মুজাসসাম। আমাদের নবী শুধু নূর নয়, नूरे मुजस्सम। अरे नबी तो दूर की बात है, रसूले पाक थुतु मुबारक नूर। থুতু জাত, থুতু তাও অনেকে রুচ হয়, নাকের নাকের থেকে যে আমরা বার করে এটাকে কি বলেন? নাকের পোটা বলেন তো? এই কথা বলেন, শুনে নিন, খেপাবেন না, খেপে যাব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। ওযু নবী পাক ওযু করেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নাক মোবারকা থেকে যে নাকের পোটা বলেন আমার নবী পাক বার করেছেন। সাহাবিয়ে রাসূল আমার নবী পাকের নাক মোবারকার পোটা মোবারক গুলো হাতে করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পোটা নিয়ে কালো সাহাবী গুলো নিজের চেহারায় বলেছেন আল্লাহ পাক প্রত্যেকের চেহারা আলো করে দিয়েছে। नबी तो दूर की बात है, तेरे मेरे मुस्तफा की नाकेर पोटा मुबारक এখন আপনি ভাবেন নবীর নূর হবে না মাটি হবে? পোটা মোবারক আর সেরকম অবস্থা, মেকেছে তো নূর আলা হয়ে গেছে, কালো ভালো হয়ে গেছে। পোটা মোবারক পর্যন্ত নিচে ফেলতে দেননি সাহাবীরা, থুতু মোবারক পর্যন্ত নিচে ফেলতে দেননি সাহাবীরা। আর আপনি এখন দলিল খুঁজতেছেন নবীকে ভালোবাসবো কিনা। দলিল বিনা দলিলে জীবনের থেকে বেশি নবীকে প্রেম করেছেন এনারাই হলো রাসূলের পাকের সাহাবী। এই জন্য নবী পাক বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলি যে নবী পাকের পোটা মোবারক এরম হয়, ওই নবী মাটি। যারা বলে মাটি তাদের নবী মাটি, আমাদের নবী নূরে মুজাসসাম, যার মাথা চুল মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সব নূরুন আলা নূর। আব্বা আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। ওই নবীকে যারা প্রেম করেছেন তারা সব নূরওয়ালা হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা গজল কি বলতে বলেছে? মন যদি দিতে হয় বিবিকে দিও, ভালো যদি বাসতে হয় আইব্রো মেয়েকে বাসো। কাকে ভালো হবে? এই রাতে বলছে রাত 12টার পর আমিনুদ্দিন ভাই বললো ডাকি, বললো ডাকি। কাকে ভালোবাসতে হবে? নবীকে সত্যি বাসবেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে বাসো? ভালো মোহাব্বতে বলতে পারবেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে হবে আহা পুলসিরাতের পারে নবী তাই থাকবেন, মিলাদ পাওয়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীর মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, নবীর আশিক উম্মতগণকে পার করাবেন। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, নবীর আশিক উম্মতগণকে পার করিবেন। ওগো সেই নবীর মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে হবে
হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে হবে সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আঘাত করা হলো রে বাবা। এমন করে কেতাব প্রমাণ করে রে বন্ধু, আবু জাহেল লোহার হুক নিয়েছে, হুক, এই হুক দিয়ে আপনার গায়ে ফুটি টেনে টেনে গরম পানি টকবক করে ফুটতেছে, ওই পানিতে চেপে ধরেছে বাবা। ওই গরম পানিতে একজন জীবিত ব্যক্তি ইন্তেকাল করা, মারা যাওয়াটাই হলো স্বাভাবিক। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়ে দেন, বেলাল রে, তুই ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার হাবিবকে এত ভালোবেসেছিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকেও ভালোবেসে নিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আয়ু যেন আরো বৃদ্ধি করে দিয়েছেন বাবা। অনেকক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পানি থেকে বার করে নেওয়া হয়েছে, বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, এখন বার করার পরে আবার আবু জাহেল জিজ্ঞাসা করে, ওগো বেলাল, এখনো কি তুমি কলেমা বলতে পারো? দেখোছো কত আঘাত তোমাকে করলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কথা বলতে পারেন না, হাতের ইশারা করে বলতেছেন, আবু জাহেল রে, আমি নবীর ভালোবাসায় জীবন কুরবান করে দিতে পারি, ইমানে দাগ লাগতে দেব না। এই জওয়ান যুবকেরাও প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, উলফাত কারে বলে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল অর্ডার দেয়, এই প্রহরীরা ধর, আর একে আমরা ওই আঙ্গারে নিক্ষেপ করব, দেখব বেলালের প্রেম কত। ও জওয়ান যুবকেরা, এই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা ছেড়ে দেওয়া হয়েছে। যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, খাজায়ে গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা দেখেন এলাকার মানুষ অগ্নি পূজা করছেন, উনি জিজ্ঞাসা করে, ও বাবা তোমরা আগুন পূজা করো কেন? এই জন্য আগুন আমাদের যাতে না জ্বালায়, তাই আমরা আগুন পূজা করি। তাই কি কখনো সম্ভব? আগুনে হাত দিয়ে দেখো না, আমাদের হাত জ্বালিয়ে দেবে। বলে আমি এক আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর ইবাদত করলে আগুন জ্বালায় না। তাই যদি হয় তাহলে আপনি হাত দিয়ে দেন। বলে আমি মাইনুদ্দিন তো দূরের কথা, আমার জুতা পর্যন্ত আগুন জ্বালাতে পারে না। খাজা গরিব নওয়াজের জুতা মোবারক অগ্নি জ্বালাতে পারে না। আল্লাহর নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা অগ্নি কেমন করে জ্বালাবে? দুনিয়ার মানুষ দেখেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহটা আপনার কিনা ছাজরা হয়েছে, কিন্তু বাবা না, ভিতর থেকে ঈমান আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। প্রেম, যার সাথে যার ভাব তার পিছন দেখলেও লাভ তখন, ভাব যখন। তা আমরা মিলাদ পড়ি এই জন্য ভাব আছে, তাই কিয়াম করি এর জন্য ভাব আছে, তাই। ওরা বলে কিয়াম করো কেন? তোমাদের আন্দিপুরে কি নবী আসে? বলে বাবা আসে কে যে না থাকে? আমিনুদ্দিন ছিল না, এসেছে। তা আমাদের নবী তো সব সময় আসেন, উনি তো যান না বলি তো আসেন না। আপনি দলিল কোথায় পেলেন? তাহলে কোরআন শরীফে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। জোরে বলুন। নামাজ যখন পড়ছে, নামাজ তখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি আন্দিপুর, নবী মদিনায়। কি পাগলের মতো কথা বলেন তো? তাই কখনো হয় নবী মদিনায়? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, কে? আব্দুস সালাম সাহেবের পুত্র
রবিউল ইসলাম 25 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা একটু টেনে নিয়ে যাই, 5টা মিনিট না বলবো না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমনি করে আপনার কিনা আঘাত দেওয়া হয়েছে বাবা। কোন মতে যখন আপনার কিনা বেলালকে আপনার জব্দ করা গেল না, আবু জাহেল বলে আমি তাকে ঝাঁঝরা করাতে পারলাম না, এত আঘাত করলাম, আঘাত করে তাকে আপনার শায়েস্তা করতে পারলাম না, আঙ্গারের ভিতরে দিয়েছি, অনেকক্ষণ পর বার করা হয়েছে, আঙ্গারের ভিতর থেকে বার করার পরে পুরো দেহটা সিদ্ধ মতো হয়েছে রে বন্ধু। এমন সময় তলোয়ার দিয়ে টেনে টেনে নিয়ে আসা হয়, পুরো দেহটা আপনার কাটা কাটা কাটার কাটার দাগ হয়ে গেল, গোস্তগুলো ছেড়ে চামড়াগুলো ছেড়ে নিচে নেমে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে মুখে কলেমা জারি, কলেমা ভুলতেছেন না বন্ধু। আবু জাহেল দেখে এত আঘাত করার পরও কলেমা ভুলাতে পারলাম না, এখন মুখে লাথি মারতে যায় বাবা। লাথি যখন মারতে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ আমার নবীর দুশমন আবু জাহেল, তোর নাপাক পা আমার আশিকের মুখে লাগতে দেব না। শুকনো জায়গাতে আবু জাহেল ভোল খেয়ে পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে আবু জাহেলের নাপাক পা লাগে না, নিশ্চিত হয়ে পড়ে গেছে। সব শ্রোতারা হাসতে আরম্ভ করেছে। উতবা বলে 20টা উট আর নেওয়া হলো না। উতাইবা বলে আর তোমাকে দেওয়া হলো না। হে বাবাজি, প্রতিযোগিতা চলেছে বেলালকে শায়েস্তা করার জন্য, কিন্তু বেলাল এক চুল পরিমাণ নবীর ইশক থেকে দূরে সরেননি। টাকা চাওয়ার কথা বলেছেন, ওরা চলে যাচ্ছে, এইবার তো টাকা চাবে না বাবা। আমি এমন চাইবো, হয়তো 2-5 মিনিট চাইবো, আবার ওয়াজ নসিহত করব। যদি কেউ মনে করেন মসজিদ বানাবো দিব, অবশ্যই দেওয়া দরকার, কারণ উন্নতিকল্পে জালসা। আব্দুল সালাম সাহেবের পুত্র দিয়েছেন নাকি 25 ব্যাগ সিমেন্ট। আপনারা যদি কেউ মনে করেন 10 ব্যাগ দিব, 20 ব্যাগ দেব, দিতে পারেন। মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, নানা নানির জন্য দিবেন, দাদা দাদির জন্য দিবেন, সন্তানের জন্য দিবেন। নবী পাক বলেন, আমি জান্নাতে দেখেছি, ইদ্রিস পয়গম্বর বলেছেন আপনার উম্মতের বড় বড় মহল তৈরি করা আছে। আমি বলি, ইদ্রিস ভাই কাদের জন্য? বলে, দুনিয়ায় যারা মসজিদ বানায়, যারা মাদ্রাসা বানায়, তাদের জন্য আল্লাহ জান্নাতে বড় বড় মহল তৈরি করে রাখে। সুবহানাল্লাহ। যদি মনে করেন আমার জন্য একটা মহল তৈরি হোক, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারাও এগিয়ে আসুন। এটা আমি বলিনি, নবী পাক বলেছেন। 5000 বছর ধরে ইদ্রিস নবী বলেন জান্নাতে ঘুরতেছি, এখনো একটা গলি শেষ করতে পারিনি। তো যেখানে যাই শুধু আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের। হুজুর 5000 বছর ধরে একটা গলি শেষ করতে পারছি না, শুধু আপনার উম্মতের। সুবহানাল্লাহ। আমার কি নাম আছে ওখানে? যদি ওখানে আমাদের নাম করতে চান, তাহলে মসজিদের জন্য এগিয়ে আসেন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাপজি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের জন্য একান্ত কর্তব্য। কেউ আছেন, আমি 2 মিনিট চাইবো, কেউ যদি 10 ব্যাগ সিমেন্ট দেন, 5000 টাকা দেন, আমি মুসাফির, এই হাতে খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া চাইবো। আমি নিজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খানে হালিমাতু সাদিয়ার বাড়িতে ভ্রমণ করেছেন, লালন পালন হয়েছেন, তায়েবা নগরে আমি 1250 রিয়াল ব্যয় করে গিয়েছি মক্কা থেকে। তার মানে 4 টাকা ওদের, 4 টাকা আমাদের 100 টাকা, আমাদের 500 টাকা, ওদের 20 টাকা। কথা বুঝতে পারেননি? তাহলে 1250 ওখানকার টাকা দিয়েছে, তার মানে আমাদের এখানে প্রায় 30,000-এর উপরে টাকা। আপনি বলবেন তো, আপনাকে বাসওয়ালারা বলবে ওখানে গাড়ি যায় না, বাস যায় না, ও বন্ধ। বন্ধ না কিন্তু খোলা, আসলে নিয়ে যাবে না, এক্সট্রা খরচা হবে। বাপজি আমার, আমি গিয়েছিলাম সেখানে, আমি, আমার পুত্র, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা মা নাই, কিন্তু 12-14 বছর আগে ইন্তেকাল করেছে। আমার ছেলে আপনাদের পাশেই আছে, দারুল হুদায় আছে, মোরারই তো পরীক্ষা দিচ্ছে, 10 তারিখ থেকে তার পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ওখানেই পড়ে।
আমার পুত্র। আচ্ছা কেউ আছেন 10 ব্যাগ সিমেন্ট? আমার মা এসেছে। আম্মা বলেন মা। সাইমের স্ত্রী এটাকে আম্মা, আমার মা 500 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমার আব্বা দিচ্ছেন 500 টাকা। কি নাম বাবা? গোলাম রসুল, রসুলে পাকের গোলাম, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু আস্তে বলেন তো, নারে তাকবীর। এটা আস্তে হাতে জোর কেরাম হবে। নারে তাকবীর। হাসান মৌরি মহরিল কি কোন জায়গা? রুদ্রনগরে বাড়ি। তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে রিসালাত। মনি আমিন তিনি দিয়েছেন 500। কি নাম? এমডি ইব্রাহিম সাহেব, তার নামে 500 টাকা। তাকবীর জোরে হবে, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ নাই, ভক্তি ভরে নারে তাকবীর। সবাই বলবেন নারে তাকবীর, নারে রিসালাত। এইরকম আওয়াজ নাকি আন্দিপুরের লোকে? হ্যাঁ গো একটু জোরে, নারে তাকবীর। আমি দিচ্ছি, জোরে দেবেন সবাই। নারে তাকবীর। দেয়নি আল্লাহ, যারা আওয়াজ কণ্ঠিত করেছে দেয়নি আল্লাহ, বাড়ি যেতে যেতে তোর গলাতে ব্যথা দিও। আর যারা জোরে আজকে নবীর নামে তোমার নামে তাকবীর দেবে, আল্লাহ তাদের ভিতরের রোগ ভালো করে দিও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। ये কিছুটা হইছে। বাহ বাহ রে, অনেকে ওটা বাদ করতে যাতে বলে আমি বাড়ি গেলি তাই বলবে ওরা। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আবার 5 মিনিট জাল ওয়াজ করি, তারপর আবার আপনারা দিবেন, ঠিক তো ইনশাআল্লাহ। চলে যাবেন না, বসুন। আচ্ছা 16টা যে মাজার ছিল, কার কার ছিল আমি আপনাদেরকে বলতে পারি, বলবো? 16টা মাজার জান্নাতুল বাকিতে ছিল, গম্বুজওয়ালা। আপনি হয়তো বলছেন ও তাই থাকে নাকি? হে যুবক, 16টাই মাজার ছিল। খেয়াল করেন, এক একজনের বলবো 500 কোটি টাকা দিতে। ভাঙলো ওয়াহাবির দল, ভাঙবে না তো ভাঙবে কারা? ও শয়তানি বাপ আমার। 16টা মাজার কে আছেন 500 কোটি টাকা দেবেন? প্রথম নাম্বারে কার মাজার বলবো? 500 টাকা দেন একজন, দিবেন না? ওই মধুরা রহমান সাহেবের জামাই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1 নাম্বার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার গম্বুজওয়ালা ছিল, তারা ভেঙে দিয়েছে। 2 নাম্বার শুনতে গেলে 500 লাগবে। দেন, আমি যেই দিবেন সেই বলবেন। আপনি নগদ দিবেন, আমি নগদ বলবো, ধার বাকির কোনো জায়গা নেই। আছেন কে 500 দিবেন? 500 দিলে বলবো, বেশি চাইনি, 500 দিলে বলবো। সিমেন্ট দিলে বলবো, 2 ব্যাগ সিমেন্ট দেন, হবে না? আল্লাহ, আমি গেলাম মসজিদে নামাজ পড়তে, সুন্দর। আমার মায়েরা 1000 টাকা ঢোকে নাকি ভান্ডারে? ইসমাইল শেখ 500 টাকা। 2 নম্বরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল গম্বুজওয়ালা। 3 নাম্বার 500। ও মা, 1000 টাকা ঢোকে না ভান্ডারে? 2026 সালে 1 জানুয়ারি থেকে বলেছে ওটা 1500 করে দিন। একটা শুভ সংবাদ আপনাদের দিচ্ছি, এখন আইন পাস হয়ে গেছে, চালু হয়নি, 26 থেকে হবে বলেছে। এখন 1000 ভান্ডার হবে না, বেজার ঢুকবে 1000। বেশি চাইনি 500 দিতে, কোনো মানাই দিবেন। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। আল্লাহর কাছে দোয়া করব, বৌমা মোটে শাশুড়িকে ভালোবাসে না, শাশুড়ির সঙ্গে মোটে বৌমার মিল হয় না। দোয়া করবো আল্লাহ যেন প্রেম মোহাব্বতে সংসার চলে। 500 টাকা
ওজেফা নামে 500 নারে তাকবীর। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরে মাজার ছিল গম্বুজওয়ালা, জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার কেউ দেন? মুতাব্বির হোসেন, তার আব্বার নামে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি আমার 5 নম্বরে ইমাম বাকার হুজুরের মাজার ছিল গম্বুজওয়ালা। ইমাম বাকার কে জানেন? ইমাম হোসাইনের ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন? হাত দিলে আবার বলবেন, দিলেই বলবেন, না দিলে বলবেন। দিবেন না? মনে মনে নিয়ত করেন, চলুন ওয়াজ করি। থাক এখানে। জি মায়েরা, দোয়া করে যাও আল্লাহ আপনাদের যেন আবিদা জাহিদা নেককারিনী বানায়, সংসারে যেন শান্তি দেয়, সন্তানগুলো যেন নেক বানিয়ে দেয়। জোরে বলি আমিন।